নূহ নবী ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। মুসা নবী চিন্তিত হয়ে গেছেন, আল্লাহর কাছে বললেন, তুম্মা ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, হে আল্লাহ, আমি রাতের বেলাও মানুষকে দাওয়াত দেই, দিনের বেলাও মানুষকে দাওয়াত দেই। তুম্মা ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি রাতের বেলাও মানুষকে দাওয়াত দেই, দিনের বেলাও মানুষকে দাওয়াত দেই, কিন্তু আমার কওম, আমার উম্মতরা আমারে দেখলে পলায়া যায়। দেখবেন মসজিদ থেকে যখন তাবলীগ মানুষের ঘরে ঘরে যায়, পলায়া যায় না? কেউ কেউ চিন্তা করে হুজুর আইতাছে, যায়নি? এখন চিন্তা করেন কইতে আইছে না। ثم إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا, মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, দিনের বেলাও দাওয়াত দিয়েছি, রাতের বেলাও দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কওমের নিকট যখন আমি যাইতাম, কালিমার দাওয়াত যখন দিতাম, তারা পলায়ন করত, ভাগিয়া যাইত। আল্লাহ, আমি আর পারতেছি না, তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, কেন ধ্বংস করব? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আর পারি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা ইন, নূহ নবী বললেন, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বরদোয়া করলেন, আল্লাহ, যদি তাদেরকে এখন তুমি রাখিয়া দাও, বাকি রাখো, তাহলে তাদের ছেলে সন্তান যারা আসবে তারা এর চাইতে বেশি কি হবে? ভয়ানক হবে। কি হবে? ভয়ানক হবে। আল্লাহ তাআলা বললেন, মুসা নূহ আলাইহিস সালাম, একটা কাজ করো। বলে, কি কাজ করতাম? বসে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটা জাহাজ বানাও। কি বানাও? জোরে বলো, কি বানাও? ইতিহাস জানা দরকার আছে নি? হাহু কইলেন, তুমি একটা কি বানাও? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটা জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে জাহাজ কি দিয়া বানাবো? কাঠ দিয়া না স্টিল দিয়া বানাবো? আল্লাহ তাআলা বলেন, তুমি কাঠ দিয়া বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তাহলে কাঠটা কি গাছের কাঠ হবে? আল্লাহ তাআলা বললেন, ওই গাছটা শাল গাছ। শাল গাছ চিনেন নি? শাল গাছ চিনেন না? শাল গাছ দিয়া বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, শাল গাছ পাবো কই? অনেক খোঁজাখুঁজি করেছি, পাই না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা শাল গাছের চারা রোপণ করে দিলেন। কেউ কেউ বলে এইটা বড় হইতে হইতে 20 বছর লাগছে, আবার কেউ কেউ বলে 40 বছর লাগছে, কেউ কেউ বলে 100 বছর লাগছে। তাহলে আমরা আনুমানিক ধরে নিলাম 20 বছর। 20 বছর পর যখন গাছটা বড় হলো, বড় হওয়ার পর নূহ আলাইহিস সালাম গাছ কাটলো। কাটার পর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ, এইটা কিভাবে বানাবো? ইঞ্জিনিয়ার কই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবো, নূহ নবী, তোমার কোনো চিন্তা নাই, আমি জিবরাইলকে ইঞ্জিনিয়ার হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত কষ্ট। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যায়। জিবরাইলকে ইঞ্জিনিয়ার হিসাবে বানাইয়া দিলেন। ইঞ্জিনিয়ার হিসাবে বানাইয়া নূহ নবী আবার ডাক দিয়ে বলে, আল্লাহ, এইটা কত ফুট, কত লম্বা বানাবো আমি জানি না। আল্লাহ তাআলা বললেন, লম্বায় 80 গজ, লম্বায় 80 গজ, প্রশস্ত 50 গজ, উপরের দিকে 30 গজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। যখন বানানো শুরু করলেন, বানানোর পর আল্লাহ তাআলা বললেন, 3 তলা বিশিষ্ট বানাইবা। কয় তলা বিশিষ্ট? 3 তলা। 3 তলা বিশিষ্ট বানাইবা। ঠিক আছে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী 3 তলা বিশিষ্ট বানাইলো। বানানোর পর নূহ আলাইহিস সালাম বললেন, এ আল্লাহ, 3 তলা কেন বানাইলাম? কি করতাম? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও নূহ, তোমার জানা নাই, প্রথম তলার নাম হচ্ছে উলিয়া, প্রথম তলার নাম হচ্ছে সুফলা, দ্বিতীয় তলার নাম হচ্ছে উসত, তৃতীয় তলার নাম হচ্ছে উলিয়া।
প্রথম তালার মধ্যে হিংস্র প্রাণীকে এক জোড়ায় জোড়ায় রাখবা, দ্বিতীয় তালার মধ্যে গরু ছাগল চতুষ্পদ জন্তু রাখবা, তৃতীয় তালার মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষদেরকে রাখবা। সুবহানাল্লাহ। বানানোর পর নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ কখন কিভাবে আমি এইটার মধ্যে ভ্রমণ করব আমার জানা নাই। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, নূহ তোমার কোনো চিন্তা নাই, যখন দেখবা মানুষের পাহাড় চুলা ছিলেন চুলার ভিতর থেকে যখন দেখবা পানি উঠতে শুরু করছে, চুলার ভিতর থেকে যখন দেখবা তুমি পানি উঠা শুরু করছে, তখন চিন্তা করবার সময় চলে আসছে। নূহ নবী ওই অপেক্ষায় রইলেন। নূহ নবীর স্ত্রী হঠাৎ করে পাকের জন্য চুলার মধ্যে গেছে। নূহ নবীর যেই চুলাটা, এই চুলাটা ছিল মূলত হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কার? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম চিনেননি? চিনেন না? কে? আদম আলাইহিস সালামের স্ত্রী। আদম আলাইহিস সালামের স্ত্রী। তখন চুলার মধ্যে যখন নূহ নবীর স্ত্রী পাক শুরু করলেন, হঠাৎ করে দেখে চুলা থেকে পানি উঠা শুরু করলেন। নূহ নবীর স্ত্রী দৌড়াইয়া যাইলেন নূহ নবীর কাছে। নূহ নবীর স্ত্রী মুসলমান না খ্রিস্টান? মুসলমান না ইহুদি? মুসলমান। ইহুদি ছিলেন। কি ছিলেন? মানে অমুসলিম ছিলেন। দৌড়াইয়া নূহ নবীর কাছে যাইলেন, যাইয়া বললেন, হে নূহ, চুলার থেকে পানি উঠা শুরু করলেন। নূহ নবী তো বুঝে গেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন ফাসলুকিল। আল্লাহ তাআলা বলেন, হে নূহ তুমি এরকম ভাবে তোমার যে জাহাজ বানাইছো ওই জাহাজের কাছে চলে যাও। জাহাজের কাছে যাইয়া একটা প্রত্যেক জোড়া থেকে এক এক জোড়া প্রাণীকে আগে, হিংস্র প্রাণীকে আগে কোথায় ঢুকাও? জাহাজের মধ্যে ঢুকাও। আমরা কোনো নৌকা না, এটা ভুল। এটা কি? জাহাজ। কি এটা? জাহাজ। তখন নূহ আলাইহিস সালাম, নূহ নবী ওই জাহাজের সামনে দাঁড়িয়ে রইলেন। একটা প্রাণীও আসে না। ওই নূহ ডাক দিয়া বলে, আল্লাহ কোন প্রাণী তো আসতেছে না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও নূহ তুমি দুইটা হাত এভাবে প্রসারিত কইরা দাঁড়াইয়া থাকো। নূহ নবী এইভাবে দুইটা হাত প্রসারিত কইরা দাঁড়াইয়া রইলেন। অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখে কোন প্রাণী আসে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নূহ তুমি নিচের দিকে তাকাইয়া দেখো। নিচের দিকে তাকাইলো, দেখলো পিঁপড়া। পিঁপড়া ছিলেন তো? পিঁপড়া সর্বপ্রথম জাহাজের মধ্যে উঠল। এভাবে উঠতে উঠতে হঠাৎ করে দেখে দূরের মতন পাকাইতে একটা জিনিস আসতেছে। এটা কি? সাপ। কি এটা? সাপ। নূহ নবী তো দেখে একটু ভয় পেয়ে গেছে। সাপকে তো সাধারণ মানুষ দেখলে ভয় পায় না? নূহ নবী বলতেছে, আল্লাহ যদি সাপ যদি প্রাণীর সাথে উঠে তাহলে তো সাপ তাদেরকে বিষ দিবে, তারা মারা যাবে। বলে যতদিন পর্যন্ত ওই জাহাজের মধ্যে সাপ থাকবে ততদিন পর্যন্ত ওই সাপের বিষ আমি ভেঙে ফেলবো। এভাবে সব প্রাণীরা উঠা শুরু করলো। আস্তে আস্তে যখন সিংহ আসলো, বনের রাজা কি? সিংহ যখন আসলো, নূহ নবী ভয় পেয়ে গেল। নূহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ যদি সিংহ যদি উঠে সব তো খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নূহ তুমি সিংহের মাথার মধ্যে হাত দিয়ে দেখো। হাত দেওয়ার পরে দেখলো অনেক জ্বর, অনেক গরম। আল্লাহ তাআলা বলল, ওই নূহ সিংহকে আমি আল্লাহ তাআলা জ্বর দিয়ে দিলাম। যতদিন পর্যন্ত জ্বর থাকবে সে কোনো কিছু করতে পারবে না। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কার জ্বর উঠছে? সিংহ। জোরে বলেন কার? সিংহের সর্বপ্রথম পৃথিবীতে জ্বর উঠছে, কোনো মানুষের নয়। ঠিক আছে? এভাবে উঠতে উঠতে শেষ গাধা। শেষে কি আসলো? গাধা আসলো। গাধা এসে অর্ধেক উঠলো আর অর্ধেক উঠে না। না উঠার কারণে নূহ আলাইহিস সালাম বললেন, মা লাকা ইয়া হিমার, এ গাধা তোমার কি হলো? তুমি উঠো না কেন? গাধা ডাক দিয়া বলল, এ আল্লাহর নবী, আপনি আমার লেজের দিকে তাকাইয়া দেখেন, ইবলিস আমার লেজের মধ্যে টান দিয়ে ধরে রয়েছে। নূহ আলাইহিস সালাম বললেন, মা লাকা ইয়া ইবলিস, তুমি কেন তার লেজের মধ্যে ধরে আছো? ইবলিস ডাক দিয়া বলল, নূহ নবী
আপনি আমাকে প্রশ্ন না করে আল্লাহকে প্রশ্ন করেন। নূহ নবী যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ ইবলিস কেন গাদার লেজের মধ্যে ধরে আছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নূহ আমি তো ওয়াদা করছি কিয়ামত পর্যন্ত ইবলিসকে আমি দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রাখবো, আর তাকে যদি এই প্রবণে এই বন্যাতে তাকে শেষ করে রাখি তাহলে তো আমার ওয়াদা খেলাফ হয়ে গেল। এই জন্য আমি তাকেও চাই তোমার এই জাহাজের মধ্যে উঠাইয়া নেও। তাহলে বোঝা যাচ্ছে বর্তমানে যারা কোরআন হাদিসের, যারা ইসলামের দুশ্মনী করে তারা কি? জোরে বলেন, তারা কি? গাদা। তারা কি? কেন? তাদের লেজের মধ্যে শয়তান ইবলিস ভর করে ধরে আছে। তারা কিছু বলে না। বলায় কে? আল্লাহ। জোরে বলেন, বলায় কে? ইবলিস। কে বলায়? তাহলে মনে রাখতে হবে যারা কোরআন হাদিসের আলেম উলামার ভুল ধরবে তারা কি? জোরে বলেন, গাদা ইন্টারন্যাশনাল গাদা। যারা কোরআন হাদিসের, যারা কোরআনের ভুল ধরবে, যারা রাসূলের ভুল ধরবে, যারা আলেম উলামাদের ভুল ধরবে তারা ইন্টারন্যাশনাল কি? জোরে বলেন কি? এই জন্য ইবলিস কোন বাঘের লেজে ধরে না, কুকুরের লেজে ধরে না, বিড়ালের লেজে ধরে না, গরুর লেজে ধরে না, ধরছে কার লেজে? জোরে বলেন, কার লেজে? নূহ আলাইহিস সালাম যখন এরকম ভাবে সব মানুষকে জাহাজের মধ্যে ঢুকাইলো, এখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এটা তো ইঞ্জিল নাই, কিভাবে চলবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তুমি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বলো, দেখবে অটোমেটিক চলতে থাকবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এই জাহাজটা চক্কর দিতে দিতে ওই কাবা শরীফের চতুর্পাশে 7 চক্কর দিয়েছে। সুবহানাল্লাহ। এই ইতিহাস বলার কারণ কি বুঝছেন তো? যে কাবা শরীফে হজের ইতিহাস, কে কে হজ করলো, কে কে তওয়াফ করলো? তাহলে আদম করলো, শীষ করলো, ইদ্রিস আলাইহিস সালাম করলো, নূহ নবী নৌকাও করলো। বুঝে আসছে? নূহ নবী যখন 7 চক্কর দেওয়ার পর যদি পাহাড়ের মধ্যে তার জাহাজ যখন নামলো, নামার পর আল্লাহ তাআলা বললেন, ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত, আপনি নিরাপদে নামেন। নূহ আলাইহিস সালাম চিন্তা করলো, আগে আমি একটা প্রাণী পাঠাই। কাককে পাঠাইলো, কাককে বলল তুমি দেখে আসো জমিনের পানি শুকাইছে কিনা। কাক যায় আর আসে না। তারপর কবুতর পাঠাইলো, কবুতর দেখে শোনা আইসা বলো। এরপর কাক আসলো, কাক আসার পর নূহ নবী বলল, এত দেরি কেন? বলল, হে নবী আমি যাইয়া দেখি মানুষ, গরু, ছাগল, পয়সা কইলা সব শেষ, আমি আর লোভ সামলাতে পারি না। এই জন্য নূহ নবী তার ব্যাপারে বর্দোয়া করেছে, তুমি আর কখনো মানুষের সামনে যাইতে পারবা না, মানুষের ঘরের সামনে যাইতে পারবা না, মানুষ তোমাকে তাড়াইয়া দিবে। কিন্তু কবুতর মৃত্যুর আগ পর্যন্ত আজীবন মানুষ তাকে নিজেই লালন পালন করবে। তারপর নূহ নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। নূহ নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে 2 জন নবী আসলেন, সালেহ নবী, হুদ নবী। এই 2 নবী যখন আসলেন, আসার পর কাবা শরীফ আর পায় না, কাবা শরীফ ছাড়া তারা তওয়াফ করেছেন।